আসসালামু আলাইকুম অ্যাডমিশনের মেন্টাল প্রিপারেশনের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। সো এখন আমরা কথা বলবো ভর্তি পরীক্ষার সময় খারাপ রেজাল্টে ডিপ্রেশন কিভাবে মোকাবেলা করব। এখন খারাপ রেজাল্ট দুই ধরনের ক্ষেত্রে, একটা হলো আমাদের বোর্ড এক্সামের খারাপ রেজাল্টের ডিপ্রেশন, আর একটা হলো কোচিং সেন্টারের খারাপ রেজাল্টের ডিপ্রেশন। এখন কথা হলো এই বছর হয়তোবা বোর্ড এক্সামে, অর্থাৎ তুমি ভিডিওটা হয়তোবা 20 সালে বা 21 সালে যে সালে দেখো, 2020 সালে আমাদের বোর্ড এক্সাম কিন্তু এসএসসি জিএসসি মিলাই দিচ্ছে। এক্ষেত্রে ডিপ্রেশনের সংখ্যা খুব কম, তারপরও আছে। আর যদি অন্যান্য বছরগুলোর কথা বলি, আমাদের বোর্ড এক্সামে হয়তো বা নির্ধারিত কিছু সাবজেক্টের মধ্যে আমার কম পাইছি, বা আমার জিপিএ কম আসছে, বা জিপিএ কম আসতে পারে, এরকম ডিপ্রেশন আমরা কিভাবে মোকাবেলা করবো। আর কোচিং এর এক্সামে ডিপ্রেশনের কথাটা আছে, তো সেটা নিয়ে আমরা কথা বলি। ফার্স্ট অফ অল, রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন, অ্যানালাইজ দ্য নিডস। রিয়েলাইজ দ্য রিয়েল সিচুয়েশন এটা কি আগে একটু বুঝার চেষ্টা করি। ধরো 2020 সাল, এখন তোমাদের তো এইচএসসি রেজাল্ট হবে এসএসসি জিএসসি মিলায়। এখন তুমি যদি হুদাহুদি ডিপ্রেশন থাকো যে আমার এসএসসিতে একটা সাবজেক্টে পয়েন্ট কম আসছে, আমার এসএসসিতে 5 আসে না, আমি কি বুয়েটে এক্সাম দিতে পারবো কিনা, বা আমার কি ঢাকা ভার্সিটিতে চান্স হবে কিনা, এই টাইপের কমেন্ট অনেক পাবা। অনেক গ্রুপে দেখবা যে কিছু মানুষজন হুদাহুদি আসে কমেন্ট করছে, ভাই আমার পয়েন্টটা তো, আমি কি এক্সাম দিতে পারবো কিনা। ফার্স্ট অফ অল, ওই গ্রুপের ভাই কিন্তু কিছুই জানে না। সে কেন, ঢাকা ভার্সিটি কমিটি এখনো জানে না যে কে কে এক্সাম দিতে পারবে, কে কে চান্স পাবে, কে কে চান্স পাবে না। বাট দ্য রিয়েল সিচুয়েশনটা কি, তুমি যদি কোনো একটা জায়গার বোর্ড এক্সামের রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে থাকো। দেখো, যদি আমরা সবচেয়ে লেম ডিপ্রেশন কোনটা জানো, কেউ গোল্ডেন পাই নাই দেখে ডিপ্রেশনে আছে। এখন কথা হলো, হ্যাঁ ডিপ্রেশনে থাকাটা স্বাভাবিক ভাই, আপনি কি থাকতেন না, আমিও থাকতাম, স্বাভাবিক। বাট কোন ভার্সিটির সার্কুলারে লেখা আছে গোল্ডেন পাইতে হবে? 99% ভার্সিটি রিকোয়ারমেন্ট কি থাকে? 5, 4.5, তার একটা পয়েন্টের একটা নির্ধারিত রিকোয়ারমেন্ট দেয়। বুয়েট হয়তো নির্ধারিত কিছু সাবজেক্টে প্লাস যাচ্ছে গত কয়েক বছর ধরে। বাট বুয়েট যখন দেখতেছি যে এই বছর রেজাল্টটা এইভাবে তৈরি হচ্ছে, বুয়েট তো হঠাৎ করে বলবো না যে 580 পাইতে হবে, কারণ সিচুয়েশনটা কি ওরকম না। কোনো এক বছর এইচএসসি এর কোশ্চেন খুব কঠিন হলো, বুয়েট কি কোনোবার বলবে যে 540 পাইতে হবে, প্রত্যেক সায়েন্সের সাবজেক্টে 90 পাইতে হবে? কোনোবার বলছে এরকম? না। ঢাকা ভার্সিটি দেখো অলরেডি সার্কুলারে কি মাত্র 20% মার্ক দিচ্ছে জিপিএ এর উপর। কারণ কি, এবছর জিপিএ তে প্রায় সবাই ভালো করতেছে। তো তুমি যেই বছরই এই ভিডিওটা দেখো না কেন, আনলেস তোমার আগের বছরের সার্কুলারের চেয়ে পয়েন্ট কম, বা তোমার আগের বছরের সার্কুলারের চেয়ে পয়েন্টটা ফিল আপ হচ্ছে না, সেক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ডিপ্রেশনটা মানা যায় না। তুমি আগে একটু বুঝে অ্যানালাইজ দ্য নিডস। বিগত বছরের সার্কুলার নামাও না, দেখো লাস্ট 2 বছরে কি চাইছে, কে কে এক্সাম দিতে পারছে। একটু বড় ভাইদের কাছে শুনো না যে ভাই আপনি পয়েন্ট কম পায় চান্স পাইছিলেন কিনা, দেখবা ভালো লাগবে, দেখবা টেনশনটা কমবে। এটা হলো বোর্ড এক্সামের ক্ষেত্রে। কোচিং এক্সামের ক্ষেত্রে বলি, কোচিং এর এক্সামের ক্ষেত্রে তুমি একটু খোঁজ দিয়ে দেখো তো তুখর ব্যাচের কয়টা ছেলে চান্স পায়। আমরা যে এত উদ্ভাসের তুখর ব্যাচ করে চিল্লাই, উদ্ভাসের এত টপারদেরকে নিয়ে চিল্লাই, হ্যাঁ তাদের একটা বড় পার্সেন্টেজ চান্স পায়, বাট তুখর ব্যাচের বাইরেও তো অনেকজন চান্স পায়। একটু বুঝো যে কোচিং এর এক্সামে যে এত কঠিন কঠিন কোশ্চেন করে, এই কঠিন কোশ্চেন করার কয়টা আসে তুমি একটু অ্যানালাইজ করো না। বুয়েটের লাস্ট 20 বছরের কোশ্চেন দেখো, ঢাকা ভার্সিটির লাস্ট 20 বছরের কোশ্চেন দেখো, ডিইউ এর লাস্ট 20 বছরের কোশ্চেন দেখো, কয়টা কঠিন কোশ্চেন আসছে যেগুলো তুমি একেবারেই পারতা না। যদি না আসে, কোচিং এর এক্সামে তুমি খারাপ করছো, নো নিড, কোনো টেনশন নেওয়ার দরকারই নেই। সো আমাদেরকে কি করতে হবে, রিয়েল সিচুয়েশনটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যখনই ডিপ্রেশন আসবে ফোন নিয়ে বসে যাও, সার্কুলার দেখো, তুমি একটু বিগত বছর কোশ্চেন দেখো যে কোচিং এর তোমার যে এত কঠিন কঠিন কোশ্চেন আসছে, তোমার যে পজিশন পিছিয়ে আছে, তোমার কি অ্যাকচুয়ালি ভয় পাওয়া উচিত? যে উদ্ভাসের 3 পৃষ্ঠার ম্যাথটা তুমি ছাড়ে দিয়ে আসছো, সেটা কি অ্যাকচুয়ালি বইটা আসার মতো আসছে কোনোদিন? যদি না আসে থাকে চিল, তারপরেও যদি ভয় লাগে, অ্যাভয়েড দ্য হার্ড এক্সাম এন্ড চুজ ইজি ওয়ান্স। দেখো, অ্যাডমিশন টাইমে যদি আমরা বুস্ট কনফিডেন্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে একটা পয়েন্ট ছিল যে আমরা কঠিন কোচিং সেন্টারের কঠিন এক্সামগুলোকে অ্যাভয়েড করবো, কারণ এগুলো কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে ডিপ্রেশন দিচ্ছে। এন্ড এই ডিপ্রেশনের আমাদের দরকার নেই, কারণ আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমাকে সব পারতে হবে না, সবচেয়ে কঠিন জিনিসগুলো তো একেবারেই পারতে হবে না, এবং ওগুলো আসবেও না। সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে ছোট ছোট কোচিং সেন্টার, ছোট ছোট জায়গা যেগুলোতে স্টুডেন্ট কম বা ভালো স্টুডেন্টের সংখ্যা কম, সেক্ষেত্রে আমরা এক্সাম দিতে পারি। এবং এগুলো করলে যেটা হবে, আমি যখন দেখবো যে আমি 10 জনের মধ্যে ভালো, আমার কনফিডেন্স একটু বাড়বে, দেন আরেকটু হার্ড কোশ্চেন এক্সাম দিবা, কনফিডেন্স বাড়বে, আরেকটু হার্ড কোশ্চেন এক্সাম দিবা, কনফিডেন্স বাড়বে। তুমি আমাদের কাছে ডিইউ এক্সাম বুক, বুয়েট এক্সাম বুক নিয়ে তুমি হলো বুয়েটের বা ঢাকা ভার্সিটির লাস্ট 20 বছরের কোশ্চেন এক্সাম দাও না, দেখো না তুমি কত পাও। তুমি যদি লাস্ট 20 বছরের কোশ্চেনে এক্সাম দিয়ে 120 এর মধ্যে 110 বা 100 প্লাস পাচ্ছ, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি যদি ওই স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেনে ভালো করো, হঠাৎ করে কি বুয়েটের বা ঢাকা ভার্সিটির কোশ্চেন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? তুমি কিচ্ছু পারবে না, তা কিন্তু না। সো কঠিন কোশ্চেন বা কঠিন এক্সামগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পয়েন্ট নাম্বার 3, অ্যাভয়েড দ্য নেগেটিভ পিপল, অ্যাজ দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ফাইটিং রেজাল্ট ডিপ্রেশন। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি কোনো কারণে রেজাল্ট খারাপ করছো, তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো? বাইরের মানুষজন? না, তোমার বাপ মা।
তোমার ফ্রেন্ডস যারা ক্লোজার ওয়ান্স এগুলা দেখবা খোটা মারতে চলে আসছে। তুমি কোনো কারণে বোর্ডের এক্সামে খারাপ করো, পাশের বাড়ির আন্টি তো তোমার মায়ের কানে ধরবে, তোমার মা আসে তোমাকে ধরবে, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে তোমার মনে হবে তুমি বিশাল বড় পাপ করে ফেলছো। আগে বুঝো যে অ্যাডমিশনে বোর্ডের কি গোল্ডেন চাইছে, কোনো জায়গায় বলছে যে আইসিটি তে প্লাস লাগবে, আমাদের বাপ মা তো আইসিটি নিয়েও ধরে আমাদেরকে। তখন চিন্তা করতে হবে যে এই যে এইসব মানুষজন বাবা মারা যে আমাকে এরকম পরিমাণে প্রেশার দিচ্ছে, এই জিনিসটা হয়তো তারা ভালোবাসা থেকে করতেছে, আমি বুঝতেছি, বাট এটা তো আমার জন্য হানিকারক। আমার যে ফ্রেন্ডরা আমাকে কথা শোনাচ্ছে, কিরে প্লাস তো মিস করলি, কিরে তোর নাকি রেজাল্ট খারাপ হয়েছে, তোর নাকি উদ্ভাসের প্লেসিং খারাপ, তখন এগুলা মানুষকে অ্যাভয়েড করতে হবে, টোটালি অ্যাভয়েড দেন। দরকার নাই। আমার বাড়ির উপর তলায় 3-4টা মেয়ে থাকতো, কোন একটা এক্সামে আমি কম পাইছি, ওই একটা উদ্ভাসের 3 নম্বর উইকলি নিয়ে এত কথা শুনেছে, ভাইরে ভাই কান ঝাঁঝরা হয়ে গেছে। যেগুলোতে ফার্স্ট হয়েছে ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই তাদের, ওই একটা থেকে আমি 100-র বাইরে গেছি। আর ভাবি তো আনাস তো 3 নম্বর উইকলিতে খারাপ করছে, জানেন না, টোটালি অ্যাভয়েড, চিনি না ওদেরকে। এই মানুষগুলো নেগেটিভ পিপল গুলোকে অ্যাভয়েড করো, টোটালি নিজের রুমের মধ্যে থাকো, যখন রেজাল্ট খারাপ হয়েছে নিজের রুমের মধ্যে থাকো, দেখা হলে অ্যাভয়েড করো, ওদের সাথে দেখা যেতে না হয় এরকম ফ্রেন্ড অ্যাভয়েড করো। দেখবে যে তোমার মধ্যে খারাপ লাগাটা বা এই যে ডিপ্রেশনটা কম আসতেছে। তোমার ডিপ্রেশন এরা আসে, এরা দেয়, এরা আসে কথা শোনা, দেন তুমি ডিপ্রেসড হও। ফেসবুকে খুব লাগালাগি করছে, ফেসবুকে ডিঅ্যাক্টিভেট করে দাও। যে কটা রেজাল্ট খুব ভালো হয়েছে ব্লক মারা দাও, দরকার নেই, তোরা আমি দেখবো না। কারণ আমার আগে নিজে এই সময় ডিপ্রেশনটা ফাইট করে এই সময় আমাকে এফোর্ট দিতে হবে। একটা এক্সামে খারাপ হয়েছে, তাতে কি হয়েছে, আমি এই খারাপ রেজাল্টটাকে কাজে লাগায় ভালো করবো, বাট এইসব মানুষজন দেখলে তোমার কিন্তু ভালো হবে না। এরপর অপমানিত ও লজ্জিত বোধ করো, ইউজ ইট। দেখো তুমি যাতে এরকম বেহায়া কোনোদিন না হও যে তোমার এক্সামের রেজাল্ট খারাপ হয়েছে, ধরো তুমি আইসিটিতে প্লাস মিস করছো, ইংলিশের সেকেন্ড পেপারে প্লাস মিস করছো, তোমার যাতে কোনোদিন এই রিয়েলাইজেশন না আসে, না যায় আসে না। আমাদেরকে বুঝতে হবে আমাদের নিডসটা কি, আমাদেরকে অ্যাভয়েড নেগেটিভ পিপল করতে হবে, আমাদেরকে নেগেটিভ পিপল অ্যাভয়েড করতে হবে, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমাকে বুঝতে হবে যে আমার যে 1000 ফ্রেন্ড প্লাস পাইলো, আমি কেন পাইলাম না। অবভিয়াসলি আই হ্যাভ ডান সামথিং রং, আমি দোষী, দোষটা নিজের এখানে নাও, লজ্জিত বোধ করো, অপমানিত বোধ করো, বাট অন্য কাউকে অপমান করতে দিও না। দ্যাটস দ্য পয়েন্ট, যে তোমার যে খারাপ লাগাটা যাতে নিজের মধ্যে থাকে, তোমাকে এসে যাতে অন্যকে অপমান না করতে পারে, তুমি নিজেকে অপমান করবো যে তুই কি এমন করলি 2 বছর ধরে যে তোর ওখানে প্লাস মিস গেল, কি এমন করলি যে তুই উদ্ভাসের এক্সামে 1000-এর মধ্যে ঢুকতে পারিস না। এই কথাগুলো বলার পরে দেন পড়তে বসো, এই লজ্জাটা, এই অপমান বোধটাকে কাজে লাগাও। এটার জন্য ডিপ্রেশনে পড়া সবাই পড়ে, সবাই, আমিও পড়ছি, বাট একটা দল এটাকে কাজে লাগাবে এট দি এন্ড অফ দ্য ডে। তুমি যাতে ওই দলের মধ্যে পড়ো যে তোমার রেজাল্ট যাতে খারাপ হলে, তুমি হয়তো এসএসসি তে পয়েন্ট খারাপ, বাট আমি এমনই এফোর্ট দিব, অ্যাডমিশনে এমনই নাম্বার তুলবো যে আমার জিপিএ এর মার্কটা আমি কোপ আপ করে উচ্চ 5 মার্ক বেশি পেয়ে আমি ভালো একটা মেডিকেলে ভালো একটা ভার্সিটি চান্স পাবো। দ্যাটস দ্য স্পিরিট ইউ নিড। এটার জন্য আমাদেরকে খারাপ লাগাটা আনতে হবে নিজেদের মধ্যে। এরপর ইটস ওকে, এভরিওয়ান গেটস ডিপ্রেসড ওয়ান্স, ইউ আর নট অ্যালোন। আগে বুঝো আমি নিজে, আমি যে এত লাফালাফি করি না, আমি উদ্ভাসে কিছু এক্সামে আমার পাশের রুমে দিতাম, তো কি পেয়েছে 180, আমি 130-40 পায়ে বসে আছি, আমারই ডিপ্রেশন হতো। আমি রাত 2টা-3টা পর্যন্ত ফার্ম গেটের বিভিন্ন ওভারব্রিজের উপরে হাঁটে বেড়াইতাম, হুদাহুদি, এত খারাপ লাগতো। দ্যাটস নর্মাল। আমি রে ভাই, আমি যদি তুমি আমার খুব ভালো স্টুডেন্ট ভাবো না, আমি ডিপ্রেশনে পড়ছি। এখন আমি যদি ডিপ্রেশনে পড়ি তো আমজন তো অবশ্যই ডিপ্রেশনে পড়ছে। সো ইউ আর নট অ্যালোন, কেউ অ্যালোন না, তুমি একা না। খোঁজ নিয়ে দেখো যে উদ্ভাসের এক্সাম নিয়ে কতজন ডিপ্রেশনে আছে, মেডিকেল এক্সামে কতজন ডিপ্রেশনে আছে, তোমার ফ্রেন্ড সার্কেলে 70-80% এই ডিপ্রেশনে আছে। সো তুমি কিন্তু একা না। কখনো এইটা আমি নিজেকে একা ভাববা না যে আমার একা রেজাল্ট খারাপ হয়েছে, আমি চান্স পাবো না, তা না। তোমার দল অনেক ভারী, তোমার দলটাই ভারী। ভালো রেজাল্ট করে খুব বেশি, আমি বোর্ডে ফার্স্ট হয়ে খুব একদম অ্যাডমিশন টাইমে লাগাল আছে এরকম মানুষজন 1 থেকে 2 জন, বাট সবাই কিন্তু ডিপ্রেশনে আছে। সো এই সিচুয়েশনটা চিন্তা করে তুমি একা হবা না, বা তোমার খারাপ লাগাটা কমে যাবে আরো। দেন এইটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আর 7 নম্বর পয়েন্ট, মিট উইথ পিপল উইথ সেম ফেট অফ দ্য রেজাল্ট। দ্যাটস দ্য থিং, যে তুমি যদি এখন, আমি যদি আমার স্টাডি পার্টনার হিসাবে তোকিকে নিয়ে নিতাম, তোকি ফার্স্ট অফ অল গিফটেড, ও আমার চেয়ে ফিজিক্স কেমিস্ট্রিতে, সরি ফিজিক্স আর ম্যাথে ভালো, তারপরে উদ্ভাসী উইকলিতে সে 180+ নাম্বার তুলে, আমি যদি এখন তোকির সাথে পড়াশোনা করতাম বা তোকির সাথে রেগুলার বেসিসে কথা বলতাম, একই বাসায় থাকে, আমার কি ডিপ্রেশন আসাটা স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। এখন তোকি বোর্ডের রেজাল্টটা আমার চেয়ে একটু খারাপ করছে, এখন তোকে যদি প্রতিদিন আমার বোর্ডের রেজাল্ট এসে দেখতো, আমার সাথে বোর্ড এক্সামগুলোতে আসে যদি কম্পেয়ার করা শুরু করতো, ডিপ্রেশনে পড়তো না, আমি গোটা বাংলাদেশের সেকেন্ড হয়ে গেলাম। সো দ্যাটস দ্য থিং। আমি তখন কার সাথে মিশতাম? জিহাদের সাথে। আমি আর জিহাদ দুইজনে সেম পাবলিক, আমাদের উদ্ভাসের নাম্বারও কাছাকাছি আসে, আমরা গিফটেড না, আমরা পড়াশোনা করি, আমরা তখন নিজেরা বসে গল্প করতাম। এমন ফ্রেন্ড বা এমন মানুষদের সাথে মিশো যাদের সেম ফেট বা সেম রেজাল্ট,
যাদের হয়তোবা কোনো সাবজেক্টে মিস গেছে, যাদের হয়তোবা কোনো কারণে 5 আসে নাই, হয়তোবা কোনো কারণে সে কোচিং এর এক্সামে খারাপ করতেছে। সো এই মানুষগুলোর সাথে যখন তুমি মিশবা, তোমার মনে হবে তুমি একা না, এন্ড তোমার মনে হবে ওরা যদি পারতেছে, ওদের মধ্যেও তো একটা দল চান্স পাবে, তুমি যাতে ওই দলটার মধ্যে পড়ো। এরপর লার্ন টু গেট আপ, ডোন্ট মেক ডিপ্রেশন পার্মানেন্ট। দেখো আমরা যত লাফালাফি করতেছি না যে ডিপ্রেশন কিচ্ছু না, খারাপ রেজাল্ট কিছু না, আমার কয়দিন পরে ভার্সিটি সিজিটা ড্রপ খাক, আমি নিজে ডিপ্রেশনে পড়ে যাবো। আমি যে এত লাফালাফি করি না, আমারও ডিপ্রেশন আসে, সবার আসে। ও যে মোটিভেশনাল স্পিকারের দুনিয়া ভাঙে দিচ্ছে না, ওই যে কয়দিন আগে তো ট্রল হইলো যে মোটিভেশন দেওয়া সহ নিজের বেলা মোটিভেশন হয় না, লোকে কিছু বলবে না, আমি বুঝতেছো তো কারা বলছি। হ্যাঁ, সো কথা হলো যখন তুমি মোটিভেশন দাও, তুমি এত টিপস দাও, খুব ভালো শোনায়, বাট তোমার নিজের বেলা আসলে তুমি কিন্তু পারবা না। এই জায়গায় ডিপ্রেশনটাতে সবাই পড়ছে, আমিও পড়ছি, তুমিও পড়ছো, পড়বাই। বাট দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড দ্য গাই ডিপ্রেসড দ্যাট আমি ডিপ্রেশনটাতে পড়ে হয়তো ফার্ম গেটে 3-4টা ওভারব্রিজে সারাদিন দৌড়াদৌড়ি করে হাঁটে টাটে আসি, নিচের দিকে তাকাই, খুব গান টান শুনে বের হয়ে আসতে পারবো। বাট ওই ছেলেটা বের হইতে পারবে না, ও বিভিন্ন প্রকার নেশা করবে, বিভিন্ন মানুষজনের সাথে মিশবে, ফোন চালাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চান্স পাবে না। সো তুমি যাতে ওই দলটার মধ্যে না পড়ো, তুমি সেই দলটার মধ্যে পড়বা যেই দলটা ডিপ্রেশনটাতে পড়ছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা পর্যায়ে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা যাওয়ার পরে তার মনে হচ্ছে না, এখন আর দুঃখের গান শুনবো না, এখন আমি পড়তে বসবো। সো এই স্পিরিটটা নিয়ে আসো যে তুমি যদি ডিপ্রেশনটা ফাইট করে এটা কখনো যাতে পার্মানেন্ট না হয়, ওখান থেকে তুমি অবশ্যই বেরো। লাস্ট বাট নট লিস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গো ব্যাক টু দ্য অলমাইটি। তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, আমি মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে বলি, আমি একজন মুসলিম, আমার লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ এইচএসসি লাইফের যে 2টা বছর ছিল, প্রত্যেকটা মুনাজাতে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার যাতে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে চান্স, আল্লাহ যাতে আমার বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে চান্স। প্রত্যেকটা মুনাজাতে ছিল, প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে আমি চাইছি যে আল্লাহ আমার যাতে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে চান্স পাই, আমি যে 3টাতেই চান্স পাই। হয়েছে না? আল্লাহ দিছে না? সো যখন তুমি একজন মহান আল্লাহ তাআলার কাছে যে মাথা নত করবা, তার কাছে বলবা যে আল্লাহ হে সৃষ্টিকর্তা, আমার রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু যাতে আমি আমার পরিশ্রম দিয়ে তুমি আমাকে পরিশ্রম করার যোগ্যতা দাও, আমি তোমার কাছে কিচ্ছু চাচ্ছি না, তুমি শুধু আমাকে পরিশ্রম করার যোগ্যতা দাও, আমি যাতে এদেরকে দেখাই দিতে পারি। আল্লাহ যাতে আমার এবার একটা পাবলিক ভার্সিটিতে চান্স হয়, আল্লাহ যাতে আমি আমার সারা জীবনের স্বপ্ন বুয়েটে চান্স পাই। এই জায়গায় যখন তুমি যা মাথাটা নত করবা না, সে তোমার মাথাটা উঠাবে, কারণ সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জায়গায় যা মাথা নত করো, যখন রেজাল্টের ডিপ্রেশন আসবে, এই জায়গায় যা মাথা নত করো। 2 রাকাত নফল নামাজ পড়ো, তুমি হয়তো খুব ইমানদার না, কোনো নামাজ পড়ো না, বাট আল্লাহর কাছে একদিন খুব রাতের বেলা জায়নামাজে বসে কান্দাকাটি করো যে আল্লাহ আমাকে তুমি কোনোভাবে আমার এই ডিপ্রেশন থেকে বের করো, আমাকে তুমি ভালো রেজাল্ট করতে তৌফিক দান করো। দেখবা এখানে একটা ভালো লাগা কাজ করে যে না, কেউ একজন আছে হয়তো আমাকে সে সাহায্য করবে। সো দ্যাটস দ্য 8 points that we can use to fight result depression during admission time, হোক সেটা কোচিং এক্সাম, হোক সেটা বোর্ডের এক্সাম। আমি হোপ এগুলো তোমরা ইউজ করতে পারবা।